আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। বাঙালি রান্নাবান্নার আজকের পর্বে আপনাদের জন্য রেখেছি পালং শাক আর ফুলকপির একটা ভিন্ন স্বাদের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আজকের রান্নাটা করার জন্য আমি একটা ছোট সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি আর ফুলকপিটাকে এভাবে করে ছোট টুকরা করে কেটে নিয়েছি। সেই সাথে নিয়েছি পালং শাক, এখানে প্রায় 200 গ্রামের মতো আছে। এবার প্রথমেই এই পালং শাকগুলোকে কেটে নিচ্ছি, আমি একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 3 টেবিল চামচ তেল। তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আগে থেকে পানি দিয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আর কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই ফুলকপিগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে করে ফুলকপিগুলো 60 to 70% মতো সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে সুন্দর একটা রঙও চলে আসে। আর এভাবে করে একটু অনবরত নেড়ে চেড়ে দিবেন, তাহলে আর ফুলকপিগুলো পুড়ে যাবে না। এর মধ্যে কিন্তু ফুলকপিগুলোর মধ্যে সুন্দর রং চলে এসেছে আর ভাজাও হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলোকে আমি নামিয়ে দিচ্ছি। এবার সেই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি আর দিয়েছি 6-7টার মতো ফালি করে নেওয়া কাঁচা মরিচ। এবার এই দুইটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম হিটে রাখতে হবে, কোনোভাবে কিন্তু পেঁয়াজটাকে পুড়িয়ে ফেলা যাবে না। যখন পেঁয়াজটা ভাজা হয়ে এর মধ্যে সুন্দর একটা বাদামি রং আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আধা চা চামচ। এবার আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে করে দিয়েছি আর এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো যোগ করব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এবার সবকিছুকে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর অপেক্ষা করব এই মশলাটা ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত। যেহেতু শাক রান্না করব তাই চেষ্টা করবেন আগেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার, এতে করে রান্না করার পর এটা খেতে বেশি ভালো লাগবে। যখন মশলাটা খুব ভালোভাবে কষে যাবে তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে নেওয়া পালং শাক দিয়ে দিলাম আর ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছি, বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। ভালোভাবে শাকগুলোকে মশলা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন শাকের থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে। চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু শাকটা সেদ্ধ হতেও শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি যে ফুলকপিগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তারপর আবারও সবকিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করা হয়ে গেলে এবার হাঁড়িটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্না করব আরো 5 থেকে 6 মিনিটের মতো। এবার হাঁড়ির ঢাকনাটাকে খুলে দিলাম আর এর মধ্যে কিন্তু ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে শাকগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই শাকটাকে ততক্ষণ ভুনে নিব যতক্ষণ না পর্যন্ত এর পানিটা পুরোপুরি টেনে যায়। আর আপনারা চাইলে কিন্তু একটু ঝোল টাইপের রাখতে চান, তবে এটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে। এর মধ্যে কিন্তু পানিটাও পুরোপুরি টেনে গিয়েছে। এবার এই পর্যায়ে আমি এই শাকটাকে চুলা থেকে নামিয়ে নিব। ফুলকপি আর পালং শাক দিয়ে তৈরি করা এই রেসিপিটা তৈরি করার পর খেতে এত বেশি টেস্টি হয় যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। যারা রান্নায় একটু ভিন্নতা আনতে চান তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের এখানে বিদায় নিব, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।